ভয়ানক লড়াই হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের অভিনীত বরবাদ ঈদ ধামাকা। এই লড়াই অনবদ্য লড়াই, এই লড়াই মধুর লড়াই, এই লড়াই ভালোবাসার লড়াই। অন্যরকম একটা ফিল দিতেছে, কেননা কি কে কে শিল্পী থাকবে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। যে মেগাস্টার শাকিব খানের কতজন শিল্পী থাকবে। বাংলাদেশ থেকে 3জন শিল্পী থাকতে যাচ্ছে, ইন্ডিয়া থেকে একজন থাকবে, তার কথা এখন বলবো না, সেটা আস্তে আস্তে আপনাদের জানানো হবে। কেননা সেটা এখন তো পরিচালক প্রযোজকের কাছ থেকে এখন তো ডিক্লেয়ার আসে নাই। যখন ডিক্লেয়ার আসবে তখনই আপনাদের ওই বিষয়টা জানাবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, এই যে এখন বাংলাদেশে অন্যতম যারা শিল্পী আছে, অন্যতম শিল্পীগুলো আছে, সেখান থেকে আপনার কোনজন পছন্দ, এই শিল্পীর ভিতরে আর কে কোন গান গাইতে পারে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তার আগে আমি একটু বলে রাখি যে এই ছবিতে গান গাবে কে, উড়াদুরা খ্যাত শিল্পী প্রীতম হাসান। প্রীতম হাসানের আবারও গান আসতে যাচ্ছে, যদিও তার একটা ঢাকা ক্যাপিটালসের গান আসছিল শাকিব খানের দলে, কিন্তু সেই গানটা জগা খিচির বানাই লইছে। এখন দেখা যাক এই ছবিতে যে আইটেম সং গাইতে যাচ্ছে, সম্ভবত আইটেম সং গাইতে যাচ্ছে প্রীতম হাসান। আরও একটা গান গাইবে প্রীতম হাসান, 2টা গান গাইবে। তার সাথে সাথে আমরা আরও দেখতে পারবো যে মেগাস্টার শাকিব খান তুফান ছবিতে গান গেয়েছিল, রোমান্টিক গানটা, ওই যে শাকিব খান আর ওই মেয়েটার নাম কি, নাবিলা, নাবিলার সাথে যে বাসে বসে যে রোমান্টিক গানটা হয়, ওই গানটা গেয়েছে শাকিব খানের ছবিতে। অসাধারণ গানটা হয়েছে। এখন আবারও নতুন করে আবারও গান গাইতে আসছে বরবাদ ছবিতে। তাহলে প্রীতম হাসান এবং এই প্রীতম হাসানের ছবিতে যে গানটা থাকবে হাবিব ভাইয়ের, এটা মনে হয় সিচুয়েশনাল গান হবে আমার যা মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই আপনাদের প্রীতম হাসানের 2টা গান গাইতে থাকবে এই ছবিতে, গান থাকবে। আর থাকবে হাবিব ভাইয়ের একটা গান, আর থাকবে যে আমাদের যে গানটা দুই পাগলে মিললে মেলন, এই যে গানটা যে গাইছে সাকিব ইয়ানদের নিয়ে একটা গান গাইছে না, যে দুবাই থেকে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে দুবাই জমাই দেবে সবাই, এই গানটা গাইছে। এই গানটার শিল্পী নোবেল, নোবেল ভাই এই ছবির গানটা গাইবে। তাহলে এই যে লড়াই হবে, নোবেল ভাই অন্তত স্যাড সংটাই গাইবে, সম্ভবত স্যাড সংটাই গাইবে। তারপরও যে লড়াই দেখার অপেক্ষায় আছি আমরা, 3জনের যে লড়াই, এই লড়াইটা আমরা উপভোগ করতে চাই। কেননা এই লড়াই যদি ভালো না হয় তাহলে ছবির গানগুলোও ভালো হবে না। 3জনের লড়াই, তার সাথে সাথে 3জনের সাথে সাথে আরেকজন থাকবে, সেটা হচ্ছে বিশাল সারপ্রাইজ। সেটা ইন্ডিয়া থেকে একজন শিল্পী থাকবে, তার কথা এখন আর বলবো না। কেননা প্রযোজক যেহেতু জানায় নাই যে তার এই ছবিতে কে গান গাইবে, সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সেটা হচ্ছে ভয়ানক চমক। এই চমক আপনারা আশা করেন নাই, সেই চমকই আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবির গানে। এখন শুধু সময়ের অপেক্ষা যে এই গানগুলো কবে মুক্তি দেয়। এই গানগুলো এক একটা গান অন্য লেভেল, অন্য উচ্চতায় নিয়ে যাবে, এটাই আমরা আশা রাখতে পারি। আর ইমরানের গান, মানে ইমরানের গানটা, দত্তের গানটা ভালো হয়েছিল, কিন্তু ইমরানের দিয়ে শাকিব খান একঘেয়েমি হয়ে গেছিলো, কয়েকদিন আগে একঘেয়েমি হয়ে গেছিলো। এখন তার জন্য আবার একটা ইমরানের ব্রেক দিয়েছে। কিন্তু শাকিব খান একটা কাছেই করতেছে যে যার গান ভালো চলে তারাই বারবার একটা চান্স দিতেছে, এতে কলম নষ্ট হয়ে যেতেছে গানের কোয়ালিটি, গানের যে একটা প্রতিযোগিতা সেটা নষ্ট হয়ে যেত। এখন কি আর বলবো, বাংলাদেশে তো নাই কিছু, এখন এখানে তো এইগুলো চান্স দিতে হইবে। যাই হোক, আমরা বকবাকা না করি। এখন আপনাদের কারে পছন্দ হয়, এই 3জন শিল্পীর ভিতরে কারে পছন্দ হয় সেটা আপনারা কমেন্টে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। ভালো কিছু হবে, এই কমেন্ট থেকে আমরা ভালো কিছু পাবো, সেটাই আমরা আশা প্রত্যাশা নিয়ে আগাবো সামনে। ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু আসবে। আর ইন্ডিয়ার শিল্পী যে আসবে, ভয়ানক ভাই ভয়ানক, সেটা খেলা শুরু হয়ে যাবে, তখন আরও লড়াই হবে। এই লড়াই অন্য লেভেলে চলে গেছে বস, খেলা শুরু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব।